আসসালামু আলাইকুম ভিউয়ার, চলো খাই বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম বরাবরের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ফিশ কোপ্তা বা মাছের কোপ্তা। তো চলুন এই দেখে আসি আমাদের মাছের কোপ্তা কারি তৈরি করতে কি কি উপকরণ লাগবে। মাছের কোপ্তা কারি তৈরি করার জন্য আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি, আর এখানে পিঠের অংশটা ব্যবহার করতে হবে, পেটের অংশটা ব্যবহার করা যাবে না। আর হলুদ আর লবণ দিয়ে আমি একটু সিদ্ধ করে কাঁটাটা বেছে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টা সেদ্ধ আলু মাঝারি সাইজের। এটা আমাদের বাইন্ডিংয়ের কাজ করবে। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম, ময়দা অথবা বেসনও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর ধনিয়া পাতা বাটা 1 টেবিল চামচ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি আদা রসুন আর একটু পেঁয়াজের পেস্ট, এটাও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে। সমস্ত মশলাই গ্রেভির সাথে যাবে, তো সেজন্য আমি অল্প অল্প মশলাটা ব্যবহার করেছি। আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ লবণ, যেহেতু আমি লবণ দিয়েই মাছটা সেদ্ধ করেছি। তো এই সমস্ত কিছু এখন একসাথে ভালো করে আমি মেখে নিব। যে আমার সমস্ত মশলা মাখানো শেষ, আমি এখন বলগুলো তৈরি করে নিব। আমি যে এখানে পেঁয়াজ বাটা বা কাঁচামরিচ বাটা বা ধনিয়া পাতা বাটাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ কুচিটাও ব্যবহার করতে পারবেন বা কাঁচামরিচ কুচিটাও। আমার বলটা যাতে স্মুথ হয় সেজন্যই আসলে আমি এই যে বাটাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কুচিটাও ব্যবহার করতে পারবেন। যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্মুথ বলগুলো হয়ে গেছে। একইভাবে আমি সবগুলি করে নেব। যে আমার সবগুলো কোপ্তার বল বানানো শেষ, এখন আমরা চলে যাব এগুলোকে ফ্রাই করতে। কোপ্তাগুলো ভাজার জন্য একটা প্যানে তেল দিয়ে নিলাম, আর তেলটাকে খুব ভালো করে গরম করে আমি এখন কোপ্তাগুলো দিয়ে দিব। কাজটা খুবই সাবধানে করবেন। দুইটা পাশে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। যে দেখতে পাচ্ছেন দুইটা সাইডে আমার গোল্ডেন কালার করে ভাজা শেষ, আমি এখন এগুলোকে তুলে নিব। আমি এখানে কোপ্তার গ্রেভিটা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি এখানে 5 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, এটাকে আমি হালকা সফট হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নিব। পেঁয়াজটা হালকা সফট হয়ে আসার পরে আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমাদের গ্রেভিতে যতটা লবণ লাগবে ঠিক ততটাই দেব, কারণ আমরা কোপ্তার বলগুলোতে অলরেডি লবণ দিয়েই ভেজেছি। মানে এটাকে একটু 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেব, এতে করে না যে কারির যে কালারটা সুন্দর আসবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ পানি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এখন আদা রসুন দিয়ে দিব। আদা দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ, রসুন দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ। এখন আমার এই সমস্ত মশলাটাকে আমি 5 মিনিট ধরে একটু কষিয়ে নিব। এই মশলাটা আমার অলরেডি কষানো শেষ, আমি এখন দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে পানি। এরপরে আমি যে কোপ্তার বলগুলো ভেজে রেখেছি সেই বলগুলো দিয়ে দিচ্ছি। এর থেকে বেশি পানি দেওয়ার দরকার নাই, কারণ এগুলো তো আমাদের সবই সিদ্ধ করা। তবে এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পরে, এতেই আমার কোপ্তাটা রান্না শেষ হয়ে যাবে। ফিরে আসলাম 5 মিনিট পরে, কোপ্তাটা রান্না আমার অলরেডি শেষ। দিয়ে দিচ্ছি আমি 4টা আস্ত কাঁচামরিচ একটু ফ্লেভারের জন্য।
আমি চুলাটাও এখন বন্ধ করে দেব, আপনাদের আমি প্লেটিং করে দেখাচ্ছি। যে আমার তৈরি হয়ে গেল মাছের কোপ্তা কারি। এটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটা কমেন্ট করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের ভালো ভালো কমেন্টই আমাদের ভালো ভালো কাজ করার উৎসাহ দেয়। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফ্যামিলি আর ফ্রেন্ডদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।